নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমি অথই চলে এসেছি তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সকলকে ওয়েলকাম। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে শনিবার, ঘড়ির কাটার সময় এখন ঠিক 7টা। ওইদিকে সমস্ত বাসি কাজ ছেড়ে আমি চলে এসেছিলাম গোপালের ঘরে। পুরাই দিন তোমাদের সাথে গোপালের ভিডিওটি শেয়ার করি, কিন্তু মাঝে কদিন শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকেই গোপাল ঘর দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। প্রত্যেকদিন যেহেতু রান্নাঘর দিয়ে শুরু করি, আজকে গোপালের ঘর দিয়ে নিয়ে শুরু করা যাক। দেখো, ফার্স্ট টাইমে ওই সিংহাসনের পর্দাটা সরিয়ে দিলাম, তারপরে গোপালের মশাইটা আগে তুলে নিলাম, নিয়ে গোপালকে তুলে নিলাম, নিয়ে ওকে একটু নমস্কার করে একটু আদর করে আমি ওকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম। ওকে ওর কাছে সকালবেলায় আসলেই যেন আমার সকালবেলার সব কাজে সব কাজ যেন একটা এনার্জি পেয়ে যায়, আমি সব কিছুর যেন খুব একটা আনন্দ হয়। তো যাই হোক, ওকে পেলে মনটাও যেন একদম শান্ত হয়ে যায়। তো দেখো, আগে আমি গোপালকে একটু জামা পরিয়ে নিচ্ছিলাম, তারপর ওর মুকুটটা এইসবগুলো আমি টুকটাক করে একটু পরিয়ে নেব। তো দেখো, গোপালকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। মুকুটটা না মা কোথায় রেখেছে আমি বুঝতে পারছি না। কালকে গোপালকে শুয়েছিল, মা শয়ন দিয়েছিল, আর কোথায় যে রেখেছে দেখছি ঝুড়ির ভিতর নেই। তো এই জন্য মুকুটটা পরাতে পারলাম না, বিছানাটা ঠিক করে ওপরের ওই ইটা তুলে দিলাম। তো তারপরে রান্নাঘরে চলে এসেছি। আজকে ভাজা হবে ভেন্ডি আলু ভাজা আর রুটি। তো ফার্স্ট টাইম আলুটা কেটে ভেজে নিয়েছিলাম, এবার ভেন্ডিটা ভাজছিলাম। তো আর ওইদিকে আমার দুধ জাল দিয়ে প্রায় হয়ে গেছে, বাবানের সুজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তো যাই হোক, এদিকের কাজ সেরে যাবো এবার ওই দিকে। তো দেখো, সকালবেলা আজকে বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, বিছনার চাদর টাদরগুলো সেগুলো সব আজকে কেচে দিয়েছি। তো তারপর বাবান উঠে গেছিলাম, বিছনাটা তুলে নিয়ে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে বাকি কাজগুলো সারতে যাবো। ও কিন্তু অনেকক্ষণ উঠেছে। যাই হোক, আমরা চাটা খেয়ে বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসেছিলাম সোজা কাজ করতে। রান্নাঘরে চলে গেছিলাম, ওইদিকে শ্বশুরমশাই রান্নাটা বসিয়ে দিয়েছে, ডাল বসিয়েছে, আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ডাল আর ভাত এখন মনে হচ্ছে, তাই ভাবলাম এই ফাঁকে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। তো সেই মতোই ঘর বারান্দাটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, তারপরে ঘর বারান্দাটা একটু মুছেও নেবো। তো দেখতে থাকো। আর এই উপরের চুলগুলো না খুব নোংরা হয়, আর বাবান এই গ্রিল ধরে ধরে দাঁড়ায়, তো একটু প্রত্যেক দিন পরিষ্কার না করলে ওর হাতে নোংরা লেগে যায়। এই জন্য এইসবগুলো না প্রত্যেক দিন আমাকে পরিষ্কার করতে হয়। আর জিনিসপত্র যত পরিষ্কার রাখবে ততই তো দেখতে সুন্দর লাগবে, তাই না? তো যাই হোক, এই টুলটা সে বলেছিলাম একটা ভিডিওতে, এখনও কিন্তু দেখো সরানো হয়নি। সরানোর কারণে যারাই যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর যে সকল বন্ধুরা আমার সাথে এখনও আছে ভিডিওটাতে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, এবার আমি ঘরটা একটু মুছে নেব।
তো দেখতেই পেলে আমার ঘর মোছা হয়ে গেছে। আর ঘর মোছার লাঠিটার হ্যান্ডেলটা না বারবার খুলে খুলে যাচ্ছে, জানি না কেন। যাই হোক, রান্নাঘরে চলে এসেছিলাম, ডালটা হয়ে গেছে, ডালটা ঢেলে তুলে রেখেছি। আর এদিকে একটু আদা বেটে নিয়েছিলাম, সেই জন্য শিলটা নিচে আছে। আর এদিকে বাবানের ডাল সিদ্ধটা বসিয়েছি। ডাল সিদ্ধটা হলে ভাতটা রয়েছে তুলে একবার একটু ঠান্ডা করতে দেবো। আর একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, এই জন্য আমার শাশুড়ি মা শুধু জামা কাপড় তুলছে আর লাফাচ্ছে, তুলছে আর লাফাচ্ছে। এই আষাঢ় শ্রাবণ মাসটা না এরকমই হয়। ওই যে বললাম ডাল সিদ্ধটা হয়ে গেলে ভাতটা একবারে দেবো, দেখো সেটাই করেছি। ডাল সিদ্ধটা হয়ে গেছিলো। আর এইদিকে কুমড়ো শাকটা করে নিচ্ছি, শাশুড়িমশাই কাটছিল, তো সেটাই এবার করবো। তার মধ্যে দেখি বাবান উঠে গেছে, দেখো কি হাসি ঘুম থেকে উঠে। তার বললাম চলো ঠিক আছে, অনেক এসেছো, এবার চলো লেবু রসটা খেয়ে স্নান করবে। তো যাই হোক, তারপর ওকে কোলে নিয়ে নিলাম। কোলে নিয়ে দেখো হাসিটা দেখো কেমনভাবে তাকিয়ে আছে, যেন কিচ্ছু বোঝে না, খুব শান্ত বাচ্চা। যাই হোক, তারপর দুটো লেবু নিয়ে চলে গেছিলাম, লেবু রসটা না খাইয়ে দেবো। আর এই লেবুগুলো না রস নেই, কিন্তু 12 টাকা করে এক একটা লেবু, একটুকু রস নেই। একটুকু বলে ভুল আছে, এক ঝিনুক করে যেন রস হচ্ছে এক একটা লেবুতে। জানি না এটা দিয়ে কী হবে, দেখা যাক কী হয়। সেই কথা মতোই দেখো লেবুর রসটা করে নিচ্ছিলাম। আর ওইদিকে বাবান আর আমার শাশুড়িমা তাকিয়ে আছে। শাশুড়িমা বলছে আবার আমার ভিডিও করছো? আমি যে হ্যাঁ, তাই কী হয়েছে। তারপর টুকটা টুকটা আমি আর মা একটু কথা বলছিলাম, ওইদিকে লেবু রস হচ্ছিল, আর বাবান তো লেবু রস করার দিকেই তাকিয়ে আছে। যাই হোক, লেবুর রসটা করে নিই, তারপর বাকি কাজগুলো করবো। করা হয়ে গেছিলো, ছাঁকনিতে ছেঁকে নিয়ে ওকে না এইভাবে খাওয়াতে চাচ্ছিলাম। শ্বশুরমশাই বললো যে পিতলের জিনিসে নাকি খাওয়ালে ঠিক না, পিতল না সরি কাঁসার জিনিসে খাওয়ালে নাকি ঠিক না। এই জন্য আমি বাটিতে খাওয়াচ্ছিলাম, কিন্তু ও পারিনি, পরে চামচ দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে বেশ খানিকক্ষণ পর স্নান করে খাইয়ে আমি ওকে শাশুড়ি মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে এসেছিলাম আমি জামা কাপড় কটা গোছাতে। অনেকগুলো জামা কাপড় ছিল, ভাবলাম জামা কাপড় কটাকে গুছিয়ে নিই, তারপর বাকি কাজ করব। তো সেই কথা মতোই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আগের দিন যেসবগুলো একটু রোদ্রে দিয়েছিলাম সেইগুলো একটু শুকিয়েছে, একটু নরম রয়েছে, যার কারণে সেইগুলো আজকে আবার রোদ্রে দিয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। ওর জামাগুলো আগে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। ছেলেরা এরকমই হয় জানো তো, একটা নেই তো 10টা এলোই। এই জন্য বারবার সবসময় ওদের জিনিসগুলো গুছিয়ে রাখতে হয়। একটা জামা নেবে তো 3টে জামা এলেই থাকবে, এরকমই। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম।
জামাকাপড়গুলো গুছিয়ে বাবানেরগুলো সব ওয়ার্ড্রোবে রেখে দিয়েছিলাম, আর এদিকে বাবানের বালিশের ওয়ারটা আমি ভরে নিচ্ছিলাম। আগের দিন জানো তো বাবান শুয়ে শুয়ে বমি করে দিয়েছিল। কদিন ধরে কাশি হচ্ছে, ঘুমের ঘরেই না বমি করে দিচ্ছে। বেশ কদিন ধরে দেখছি এরকম করছে, জানি না আবার হঠাৎ করে কাশি কিসে হলো। এখন যদি কোথা থেকে কী হয় কিচ্ছু বোঝা যায় না। তো দেখো বালিশের ওয়ারটা যে কেচে দিয়েছিলাম একটু গরম জল দিয়ে, আর এই ওয়ারটা না আমার মা বানিয়ে দিয়েছে। আমার মা যেহেতু মেশিনের কাজ জানে, আমার বাইরে খুব কম জিনিসই দেওয়া লাগে, মাই সব কিছু আমাকে সেলাই করে দেয়। নাইটি বলো, বালিশের ওয়ার বলো, বাবানের কিছু হোক, যা সবই হোক আমার মাই করে দেয়। এই জন্য আমি খুব নিশ্চিন্ত, মানে ধরো আমাকে আর বাইরে যেতে হয় না। নিজের বাড়িতে যদি এরকম একটা মানুষ থাকে কতটাই সুবিধা হয়, তাই না? যাই হোক, দেখো বালিশটা কতটা ভালো লাগছে না, এই নিচের এই ঝালরগুলো হয়ে যায় না, বেশি সুন্দর লাগে। আমি তোদের একবার দেখিয়ে দিচ্ছিলাম বালিশটা। তারপর যাই হোক এইভাবে বালিশটা ফুরিয়ে নিয়েছিলাম। এবার কোল বালিশেরটাও করে দেবো। কোল বালিশটা যেহেতু বাবানকে প্যাম্পাস আমি পড়াই না, যেহেতু যেহেতু বাচ্চা এখনও হিসটা বলতে পারে না, ওই জন্য না মুখ কেঁদাতে হিস করতে গেলে অনেক সময় বালিশটা ভিজে যায়। তো যার কারণে বালিশটা ওয়াট না আমার প্রায় দিনই, আমার প্রায় প্রত্যেক দিনই কাচতে হয়। দুটো বালিশের ওয়ারই আমাকে প্রত্যেক দিন কাচতে হয়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, অন্যদিন শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো বালিশের ওয়ারটা পুড়িয়ে নিয়েছিলাম। তারপর দেখি দুধের কত, দুধ না এটা হচ্ছে ভিলাক ফার্স্ট রাইস, মানে এটা চালের গুঁড়ো। তো আগের নতুন একটা কোটো এনেছে, আর আগের কোটোটায় অল্প একটু আছে। দুটো কোটো একসাথে না রেখে একটার থেকে আটে আটে ঢেলে রাখবো। তো আর এইদিকে আমি একটা চাবি নিয়েছিলাম, ওপরের টিনটা না খুব শক্ত। আগের দিন আমার হাত কেটে গেছিলো, মানে এতটাই ধার এতটাই শক্ত হয়। খুব চাবি দিয়ে সাবধানে করে কাটছিলাম। হ্যাঁ, অনেকে বলতে পারে ছুরি দিয়ে, ব্লেড দিয়ে হয়, কিন্তু ওর থেকে আমার যেন চাবিটা বেশি সুবিধা হয়, ওই জন্য চাবিটা করে গোল করে কেটে নিয়ে ওইটা দিয়ে করে নিয়েছিলাম, মানে একটু সুবিধা হয়েছিল। এবার আমি ঝাঁকে ঝাঁকে চামচটা খুঁজছিলাম, কিন্তু ওর ভেতরে চামচটা খুঁজেই পাওয়া যায় না। বেশিরভাগ দিনে আমি চামচটা না একদম তলে গিয়ে পাই। যাই হোক, তারপরে কোটো যেটুকু ছিল সেইটুকু আমি সুন্দর করে ঢেলে দিয়েছিলাম। মানে দুটো কোটো রাখতেও অসুবিধা আর দেখতেও কেমন লাগে, ওই জন্য আমি একটা কোটোতে ঢেলে দিয়েছিলাম। বেশ সুন্দর করে একটু গুছিয়ে রাখলে ব্যাস সব কিছু পরিপাটি হয়ে যাবে। তারপরে আমি চালের গুঁড়োটা ঢেলে নিয়ে দুধের ওখানে রেখে আমি কিন্তু আমার ঘরটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন লাগছে আমার ঘরটা। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও। তো দেখো ফার্স্টে কিন্তু আমি এই চালটা এবার রাখবো, রেখে তারপর তোমাদের আমার ঘরটা একটু দেখিয়ে দেবো। ওই ফ্রিজের উপরে নাইটিটা রেখেছিলাম, যেহেতু স্নান করতে যাব সেই জন্য আমি ওর উপরে রেখে দিয়েছিলাম। দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে, নিচে বাবানের খেলনার ঝুড়িটাও রয়েছে, আর এইদিকে আমার বাবান আর আমার বাবানের ছবিটা রয়েছে। তো যাই হোক, এইদিকে চালের গুঁড়ো কোটোটা রেখেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। তো এই ছিল আমার ঘর। যতদূর পারি সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। এবার একটা বাচ্চা নিয়ে সবসময় তো সম্বল হয়ে ওঠে না, তো যেটুকু টাইম সম্ভব হয় সেটুকু টাইম সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই ছিল। আর এবার শাশুড়ি মা অনেকবার ডাক দিয়েছে বাবানকে নাও, বাবানকে নাও। তো ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু টিপটা না পরানো হয়নি। তো সেই জন্য টিপটা পরাতে বসেছি। দেখো টিপটা নেবে বলে কি করছে, এক মুহূর্তে স্থির নেই। ওকে টিপ পরানোও একটা জ্বালা জানা হয়ে গেছে। আয় আয় চাঁদ মামা বলে টিপ পরাতে হয়। তো দেখো টিপটা পরিয়ে দিয়েছি, সাইডের টিপ, পায়ে একটু কাজলের ফোঁটা। এবার আমি কালিটা কী করবো তাই মাথায় মুছে নিলাম। আর এইদিকে পাউডারটা একটু দিয়ে দেবো, নাহলে লেপটে দেবে। তো পাউডারটাও দিতে দেবে না, দেখো মুখ সরিয়ে নেবে, মুখ সরিয়ে নেবে, পাউডারটাও দিতে দেবে না। যাই হোক, দেখো কাজলের টিপ পরিয়ে পাউডারটা দিয়ে দিলাম। কতটা ভালো লাগছে, গলায় একটু পাউডার দিয়ে দিলাম। আরও না প্রচণ্ড ঘামি, প্রচণ্ড, না আমি তো ঘামি, আমিও কিন্তু প্রচণ্ড ঘামি। তার সঙ্গে সঙ্গে আমি 5 মিনিট, কারেন্ট চলে গেলো 5 মিনিট ঠিক আছে, কিন্তু ওই 1 মিনিটের মধ্যে ও ঘেমে একদম জল হয়ে যাবে। যেহেতু এই পাউডারটা দিলে না প্রচণ্ড নোংরা হয়, কিন্তু সবসময় পাউডার দিই না, কিছু কিছু সময় আমি পাউডারটাকে দিয়ে রাখি। রাত্রে শোয়ার সময় আর স্নান করানোর পরে দুপুরবেলা তখন একটুখানি পাউডার দিয়ে দিই। তারপর দেখো আমার কোটোর মুখটা লাগাতে দেবে না, ওই পাউডারের ইয়েটা নেবে, তুলিটা নেবে। তারপর ফোনটা ধরতে গেলে আমি বাবা ফোন ধরতে হবে না, স্ট্যান্ডটা নিতে যাচ্ছিলো। তারপরে আমার চিরুনিটা আনতে ভুলে গেছিলাম, চিরুনিটা নিয়ে আসতে গেছিলাম। চিরুনিটা নিয়ে এসে আমি সুন্দর করে চুলটাকে একটু আঁচড়ে দেবো। চুল তো নেই, যেটুকু আছে সেটুকুই আর কি। তো দেখো চুলটাকে সুন্দর করে একটু আঁচড়ে দিই। ও চিরুনিটা খুঁজে পাচ্ছি না, জানি না আবার কোথায় নিয়ে ফেলেছে কে জানে। তো দেখো চুলটা একটু আঁচড়ে দিচ্ছিলাম। বাবানটা যেহেতু খুর দিয়ে, মানে খুর কোনো মতো একটু ছুঁয়েছি, সেরকমভাবে তো টাক করিনি, ওই জন্য চুলটা খুব তাড়াতাড়ি উঠছে না। তো তারপরে যেটুকুই উঠেছে পুজোর মধ্যে নিশ্চয়ই আর একটু বড়ো হয়ে যাবে। যাই হোক, এই যে ওর ফাইনাল লুক কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।
তো তারপরে চলে গেছিলাম সোজা রান্না করে, এদিকের কাজ প্রায় কমপ্লিট, এদিকে শুধু এই ফুলের বড়াটা ভাজাটাই বাকি। তো ফুলের বড়াটা ভেজে নিই, তারপরে বাকি কাজ করব। তো শ্বশুরমশাই ভাজছিল, বললো তুমি যাও আমি এদিকে ভেজে নিচ্ছি। তো শ্বশুরমশাই ভেজে নিচ্ছিলো, আর এইদিকে আমি যাবো এবার ওই দিকের কাজে। ওইদিকে কিছু কিছু কাজ আছে, সেইগুলো আগে সেরে নেবো, নিয়ে স্নান করতে যাব। তো আগে ওর ভাতটা গুছিয়ে দেবো তারপরে। তো শ্বশুরমশাই বড়া ভাজা হয়ে গেছিলো, এবার আমি ভাতটা গোছাবো। ভাত গোছানো প্রায় হয়েও গেছে। দেখো আমার ব্যাগে ঢোকানো হয়ে গেছে। আজকে একটা এক্সট্রা টিফিন বাটি দিয়েছি, যেহেতু বড়াটা ভাজার জন্য মানে বড় তো, এই সাইডে কুমড়ো ভাজা, এবার দুটো বাটিতে তো সম্ভব না, আটা আটা হয়ে যাবে। তো তারপর আমরা স্নান টান করেছিলাম, এবার যাব খেতে। বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি হচ্ছে খাটের সাইডে জামা কাপড়গুলো রেখে দিয়েছি। তো চলো আগে খেয়ে আসি, তারপরে বাকি সব কথা শেয়ার করছি। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এদিকে ডাল, এদিকে কুমড়ো শাক আর বড়া ভাজা হয়ে গেছিলো, এগুলো নিয়ে যাবো ফ্রিজে। আর আমার খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাই শাশুড়িমা খাচ্ছে। ওই দেখো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরা সবাই মিলে একসাথে ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো বাবান ঘন্টা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে না, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।